25 কিলোমিটার জার্নি করার পর আমরা পৌঁছে গেছি সেই ভারতীয় উপমহাদেশের একটি বৃহত্তম কাফেলা কেন্দ্র। আসুন আপনাদেরকে দেখাই সেই কাটরা মসজিদটি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান কাটরা মসজিদ। আমার পিছনে রয়েছে সেই কাটরা মসজিদ। দেখুন আপনারা পুরো কাটরা মসজিদটি। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আমরা এসেছি এই কাটরা মসজিদটি দেখানোর জন্য। এই যে মিনারটি দেখছেন, এই মিনারের উপরে সিপাহীরা বন্দুক নিয়ে পাহারা দিতেন। আমাদের এই কাটরা মসজিদে আসার মেন উদ্দেশ্য হলো বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি স্থান দেখানোর উদ্দেশ্য। আসুন আপনাদেরকে সেই নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি স্থান দেখায়। আসুন আপনারা। এই যে ভাঙা মিনারটি দেখছেন, এটি 1869 সালে প্রবল ভূমিকম্পে এই মিনারটি ভেঙে যায়। অবশেষে আমি পৌঁছে গেলাম সেই বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি স্থানে, যার নাম অনুসারে নাম হয়েছে মুর্শিদাবাদ। আসুন আপনাদেরকে সেই সমাধি স্থান ঘুরে দেখাই। আপনারা যদি কেউ এই সমাধি স্থানে আসেন তাহলে অতি সম্মানের সঙ্গে এই সমাধি স্থানে প্রবেশ করবেন, কারণ ইনি বাংলার প্রথম নবাব। জুতো খেলে অবশ্যই প্রবেশ করবেন। এবার আমরা সমাধি স্থানের ভিতরে প্রবেশ করব অতি সম্মানের সঙ্গে। আপনারা আসুন, সমাধিটি দেখুন। এ হচ্ছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি স্থান। আপনারা দেখুন। এটা হচ্ছে কাটরা মসজিদের মেন সাইড, এটা সামনের দিক। আসুন আপনাদেরকে দেখাই। এই যে মসজিদের পুরো চত্বরটি দেখছেন, এটিতে 2000 কার্পেট বিছানো থাকতো। সেখানে মুসল্লিরা নামাজ আদায় করতেন। এই যে পুরো মসজিদটি দেখছেন, এটা নবাব মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদের এটা জামে মসজিদ হিসাবে নির্মাণ করেন 1723 এবং 1724 সালের মধ্যে। এই ডিজাইনটা করা হয়েছিল মোগল যুগের আগ্রার সেই জামা মসজিদকে দেখে এই পুরো কাটরা মসজিদটি তৈরি করেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। সামনে যে ঘরটি দেখছেন, এটা তৎকালীন যুগে একটি ইসলামিক মাদ্রাসা কেন্দ্র ছিল। মানে তৎকালীন যুগে এখানে বাচ্চাদেরকে ইসলামিক চর্চা এবং ইসলামিক শিক্ষা দেওয়া হতো। প্রত্যেকটি কক্ষে প্রায় 700 জন লোক কোরআন পড়তে পারত। কক্ষগুলোর সামনে চত্বর বা আঙিনা বিদ্যমান ছিল। চারকোনায় 4টি বিশাল মিনার অবস্থিত। মিনারগুলোর আকৃতি অষ্টভুজাকৃতি। এগুলো ক্রমশ উপরের দিকে শুরু হয়ে গেছে। তৎকালীন যুগে লাইটের ব্যবস্থা না থাকায় এখানে মোমবাতি রেখে পড়াশোনার কাজ চালানো হতো। দেখুন আপনারা। 1723 এবং 1724 সাল নিয়ে এই পুরো মসজিদটি নির্মাণ করেন নবাব মুর্শিদ কুলি খাঁ। সেই আমলকার মিস্ত্রিদের হাতের কারুকার্য কতই না সুন্দর। এর মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু 1897 সালের ভূমিকম্পের পরও মোটামুটি অক্ষত রয়েছে। ভূমিকম্পটি নির্মাণটির অনেক অংশে ক্ষতি সাধন করে। নির্মাণটির সম্পূর্ণ আয়তন 19.5 একর। 200 জন নামাজ আদায়কারী ধারণ করতে পারে। মেঝেতে 200টি চতুর্ভুজাকৃতি মাদুর চিত্রিত রয়েছে। এই যে ভাঙা গম্বুজগুলি দেখছেন, এগুলি 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। 1780 সালে একজন ভ্রমণকারী উইলিয়াম হজেস লিখেন যে 700 জন কোরআন তেলাওয়াতকারী মসজিদের ভিতরে বাস করতেন।
প্রচণ্ড বৃষ্টির মধ্যে আপনাদেরকে খুব কষ্ট করে ভিডিও বানিয়ে দেখাচ্ছি। মসজিদ এবং কোঠরিগুলোর মধ্যে খোলা জায়গার আকার প্রায় 13 ফুট এবং মসজিদের পিছনের অংশে তা 42 ফুট। মসজিদের সামনের চত্বর 166 ফুট এবং 110 ফুট চওড়া। যদি পুরো ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।